সো ভিউয়ার্স, আমি আজহারুল বৈদ্য বলছি, বৈদ্য নার্সারির তরফ থেকে। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, ইন্ডিয়ান কিছু আমের ভ্যারাইটি নিয়ে। এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি বুঝতে পারছেন কি আম হবে। এটা হচ্ছে সেই বিখ্যাত অম্বিকা, CIHH এর অম্বিকা আম। এটা ছোট্ট একটা গাছ, 1 বছরের গাছ। এই টবেতেই আছে, 5টা-6টা ফল আছে। এই আমটা খুব সুস্বাদু এবং সেন্টেড আম, একটা বিরাট কমার্শিয়াল ভ্যারাইটি। এবং লাকনুতে ফেস্টিভ্যালে পরপর 2-3 বছর ফার্স্ট হচ্ছে আমটা। এর আঁটিটা পাতলা এবং ফাইবারলেস বললেও চলে। আমটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, কমার্শিয়াল একটা ভ্যারাইটি এবং খুব ড্রপ নেচার। গাছটা খুব ছোট থাকে, খুব বাড়তে চায় না এবং ঝোপালো হয়। এবং কমার্শিয়ালের দিক থেকে একদম খুব একটা ভালো ভ্যারাইটি অম্বিকা। এই অম্বিকার চারা যদি আপনারা চান আমার কাছে পেতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন, চারা পাবেন অ্যাভেলেবেল। অনেকেই চায় যে আমি বিদেশি আম লাগাবো না, আমাদের দেশীয় আম যে ভালো আছে কালারফুল সেটা লাগাবো। তাদের জন্য বলছি, অম্বিকা আম তাদের জন্য একটা বেস্ট ভ্যারাইটি। ছাদ বাগানীদের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি, কালারফুল আম। দেশীয় আমের মধ্যে অম্বিকা খুব ভালো একটা ভ্যারাইটি এবং এর কিপিং কোয়ালিটি বিশাল ভালো। অনেক মোটামুটি বেশ ভালোই দিন রাখা যায়, শক্ত থাকে, অত সহজে নরম হয় না, গ্যাটগেটে হয়ে যায় না। আর প্রচণ্ড রোদ হচ্ছে, তার জন্য আপনারা এই আম যে হালকা রোদের আভা লেগে এই পোড়া পোড়া মতো ভাব হচ্ছে, আপনারা তার জন্য ছাদ বাগানে অন্তত একটা গ্রিন শেডের ব্যবস্থা করবেন। যারা গ্রিন শেড দিতে পারবেন না তাদের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে ব্যাগ আছে, এই ব্যাগগুলো আমে দেওয়া হয়। এই কালারফুল আমের জন্য সাদা ব্যাগ অ্যামাজনে পেয়ে যাবেন আপনারা। ফ্রুট ব্যাগ, ম্যাঙ্গো ব্যাগ বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই ব্যাগগুলো এইভাবে দিয়ে ব্যাগিং করে রাখলে রোদ্দুরে আমগুলো আর নষ্ট হবে না এবং পোকামাকড়ের হাত থেকে আপনি রেহাই পাবেন। ব্যাস, এইভাবে দিয়ে দেবেন। আর কিচ্ছু স্প্রে করা লাগবে না, কিছু করা লাগবে না। সব থেকে সহজ উপায় পোকা থেকে মুক্তি পাওয়ার এবং রোদ্দুরের তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। পুড়বে না, আমের সাইডগুলো খুব সুন্দর থাকবে। এইভাবে আপনারা ব্যাগিং করে দেবেন আমগুলো। খুব বিশেষ দাম না, 100 পিস মনে হয় 350 টাকা মতো দাম নেবে, 340 টাকা অ্যামাজন থেকে নিয়ে নেবেন। আরও প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আছে, আপনাদের সব পরে একটা একটা করে আপডেট দেব। এখানে প্রচুর আরও নতুন ভ্যারাইটির আম আছে, আপনাদের পরে একটা একটা করে সব আমের আপডেট দেবো। পাকলে কেমন লাগে, কাঁটাতে কেমন লাগে, আস্তে আস্তে কেমন সাইজ হয়, বড় হলে কোনটা কালার হয় কোনটা না হয়, সব আপডেট আপনারা পেতে থাকবেন। আমার চ্যানেলকে আস্তে আস্তে ফলো রাখবেন। প্রতিদিন নিত্য নতুন আপডেট আপনাদের দেওয়া হবে। এগুলো সব নতুন ভ্যারাইটির আম, সব আপডেট আপনাদের দেওয়া হবে। বলতে বলতে আর একটা CIHH এর একটা নতুন জাত রিলিজ হয়েছে এবার। আমি 2টো চারা মাত্র পেয়েছিলাম, হাইব্রিড 949 এই নামে বেরিয়েছে। এটাও নাকি কালারফুল আম হবে। এটা অম্বিকা অরুণিকাসের যে CIHH এর তাদেরই একটা ভ্যারাইটি। এই 2টো মাত্র আম হয়েছে, ছোট্ট একটা গাছ। এটাও কালারফুল আম, শুনছি কালার আসছে। এখন কতটা কি হয় এটা সব এবার আমার প্রথম হয়েছে, পরে আমি আপডেট দেবো আপনাদের, আপনারা দেখতে থাকবেন। এই যে আমগুলো এখন এরকম আছে, CIHH এর 949 হাইব্রিড এই নামে লঞ্চ হয়েছে মার্কেটে। এটা ব্যানানা আম, আপনারা তো দেখলে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে আছে, একদম ছোট্ট একটা গাছ। আমি টবেই বসে আছি, দেখতে পাচ্ছেন চারিদিকে আম ঝুলে আছে। আর আপনারা যেটা বলেন টবের গাছের পাতা পুড়ে যায়, ঠিক আছে, আমার তো কোনো গাছে পাতা পোড়া নেই। আপনারা খাবারটা একটু কন্ট্রোল করে দেবেন, বেশি পরিমাণে টেম্পারে খাবার দেবেন না। খাবার দিলে কিন্তু পাতা পুড়বেই। এখন একটু জলটা কন্ট্রোলে রাখবেন, সব সময় দেওয়ার চেষ্টা করবেন, বেশি শুকাবেন না। খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। বর্ষা হোক তখন আবার খাবার দেবেন। প্রচণ্ড রোদ্দুরে খাবার দিলে পাতা পোড়ার সম্ভাবনাটা বেশি থাকে। একদমই খাবার দেবেন না।
আপনারা জল টান কোনোদিনই করবেন না। সে যে কথা জল টানের কথা বলছি, কারণ এই দেখেন আমার এই গাছটাতে জল টান হয়ে গেছিল। এটা কিন্তু খাবারের জন্য পাতা পড়েনি, আমার কোনো গাছে পাতা পড়েনি, সমস্ত গাছ টবে আছে। কিন্তু এই গাছটায় জল টান হয়ে গেছিল কোনো কারণে, এসে দেখি শুকিয়ে গেছে, জল দিয়েছি, দেখেন পাতা। জল টান করলে কিন্তু এখন এরকম পাতা ঝলসে যাবেই। এটা খাবারের জন্য হয়নি, ঠিক আছে? এটা জল টানের জন্য হয়েছে। আপনারা কোনো মতে জল টান করবেন না, জল টান করলেই এরকম হয়ে যাবে। এই দেখেন একটা গাছ, দেখেন কত সুন্দর। কোনো গাছই পাতা পুড়বে না আপনাদের। আপনারা খাবার মেনটেন করে দেবেন। একটা নতুন ভ্যারাইটির আম, এই দেখেন, এর আপডেট আমি পরে দেবো। কত সুন্দর থোকায় থোকায় হয়ে আছে। সব আপডেট আপনারা পেতে থাকবেন পরপরই দেখতে থাকবেন, আমার চ্যানেলকে ফলো করবেন। একটা আম, এটাও সেই বিখ্যাত CIHH এর অরুণিকা। খুব সুন্দরের ধরন, খুব খুব ধরন হয়, গোল গোল হয়। আমটা পালমারের মতো খানিকটা দেখতে হয়, কিন্তু এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এত সুন্দর খেতে। আর এই গাছটাও এমনি ড্রপ ভ্যারাইটির হয়, একদম ড্রপ ন্যাচারের। যারা ছাদ বাগানি, আমি এখনো বলছি, যারা দেশীয় আম করতে চান, যে আমি কোনো থাইল্যান্ড ভ্যারাইটি কিংবা অন্য কোনো ভ্যারাইটির আম না লাগিয়ে কালারফুল দেশীয় আম করব, তাদেরকে বলছি অম্বিকা অরুণিকা লাগান। তাদের জন্য বেস্ট কোয়ালিটির হবে। এবং ছাদ বাগানে টবের ক্ষেত্রে খুব ড্রপ ন্যাচারের গাছ। গাছগুলো এইটুকু একটা গাছ, ছোট্ট গাছ, এর মধ্যে কতটা ফল আছে দেখেন। খুব সুন্দর একটা ভ্যারাইটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের ভিডিওর টপিক ছিল আমাদের দেশীয় কালারফুল আম নিয়ে, যেগুলো ছাদ বাগানের ক্ষেত্রে খুব প্রযোজ্য এবং হবে ড্রপ ন্যাচারের সেই গাছগুলো, যেমন অম্বিকা অরুণিকা আর CIHH এর আর একটা নতুন ভ্যারাইটি হাইব্রিড 949টা আমি বলতে পারবো না রিভিউটা, আরও এর পাকলে আপনাদের আরও রিভিউ দেওয়া হবে নতুন। এই আমের সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে আপনি বৈদ্য নার্সারির পাশে থাকুন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন। আরও নতুন নতুন তথ্য আপনাদের দেওয়ার জন্য। এই আম পাকার পরে রিভিউ দেবো আপনাদের কেমন লাগে, তার জন্য চ্যানেলটির সাথে সবসময় জুড়ে থাকুন। বাস, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, আমের কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।